শোনো, এবার কিন্তু কোরবানি বড় জায়গায় দেওয়া পারবো না, এলে মন টন খারাপ করা যাবে না। তো কি বলতে চাচ্ছেন তুমি? কি খবর চাচ্ছি বুঝতে পারতেন না? প্রতিবার তো বেশি গুস্ত খায়, এবার না কম খেলেন, কি আছে? এখন আসে এই কথা বললে হবে? প্রতি বছর সবার চেয়ে বড় কুরবানি দেওয়া হয় আমারে, ঋণ করা হলে বড় কুরবানি দেওয়া লাগবে। কি আছে এগুলা যাই তুমি মনে করছো? এই ঋণ করে কোরবানি দেওয়া? সবার সাক্ষাতে মুখ দেখা পারবো আমি যে 10 জায়গা চলাফেরা করে মুখ দেখা পারবো? এগুলা করে আমি পারবো না। এবার ছোট কুরবানি দিবস তার মাংসই হবে। প্রতি বছর সবাক খিলান লাগে, আমার কুটুম মাইস খিলাবার লাগলে 1 জগর মাংস লাগে, আমারে খাওয়া হয়? আমার একটা সামর্থ্য ষাটটি ওই সাত বড় দিব, আর বড় দেওয়া পারবো না, বুঝতে পারিস নি? এখন আশা করতে ঋণ পার করা হলেও তুই বড় কুরবানি দিব? আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দিচ্ছি, মানুষের আমি দেখাবার লয়, ওগুলো কথা আমি শুনবো রাখো। গুস্ত খাবার লয় সারাদিন, এবার অল্প করে খাবো। আমি তোর কথা মতো চলা পারবো না। তাহলে আমি তোর বাড়ি থাকবো না কো, এত ছোট কুরবানি দিব মাংসই হবে না কো, আমার তোর বাড়ি থাকার কোনো প্রয়োজন নাই কো, চলে যাবো। বন্ধুরা, আসলে এই ভিডিওটা করা হয়েছে শুধু মানুষদেরকে একটু বোঝানোর জন্য। আসলে যুগ যুগ ধরে গ্রামের মানুষেরা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষেরা এভাবেই প্রচলন করে আসতেছে যে ওটসে আমার বড় কোরবানি দিতে হবে, যেভাবেই হোক, ঋণ করে হোক, কিস্তির মাধ্যমে হোক, যেভাবে টাকা নিয়ে কোরবানি দিতে হবে। কিন্তু এটা আসলে ঠিক না, ঠিক আছে? এটা জায়েজ হয় না। তো সুতরাং গোস্ত খাওয়া বা মানুষ দেখানোর জন্য এভাবে কেউ কোরবানি দিবেন না। এটা আসলে মানে যার যেটা মানে সামর্থ্য হিসেবে কোরবানি দিবেন। আমরা আসলে এটা একটা শিক্ষণীয় ভিডিও হিসেবে তৈরি করছি, সবাই ভালো মাইন্ডে নেবেন। ধন্যবাদ।